আসলে এই কথাটা কে জিজ্ঞেস করছে? ভাইয়ের জন্য একটা তালি হবে। জোরে মারে, জোরে মারে। আরে জোরে মারে তালি। ধন্যবাদ আপনাদের সবাইকে। গাজীপুরবাসীর ভালোবাসা আমি শিখতো, যদিও এই প্রথম গাজীপুরের প্রোগ্রামে আমি আসছি। আমার নাম নুরুল আফসার, দেশের বাড়ি কুমিল্লা জেলা দেবিদ্বার থানার অন্তর্গত। এজ এ বাহরাইন প্রবাসী হিসেবে আমি আমার কর্মজীবন শুরু করেছিলাম, আর ডিএক্সএলটা শুরু করেছিলাম বাহরাইন থেকে। সেই থেকে আজকে পর্যন্ত আছি আপনাদের সাথে। তবে আজকে আপনাদের সাথে পরিচিত হতে পেরে আমার খুব ভালো লাগছে। যারা আজকে আমাকে নতুন শুনছেন, নতুন দেখছেন, একটু আব্দুল্লাহ দেখি। সবাই মোবাইল হাতে আছে, কিভাবে আব্দুল্লাহকে ধন্যবাদ সবাইকে। নতুনদেরকে শুভেচ্ছা, অভিনন্দন ডিএক্সএল পরিবারে। নিঃসন্দেহে চমৎকার একটি প্ল্যাটফর্মের সাথে যুক্ত হয়েছেন। তবে যারা গাজীপুর বা শ্রীপুরের বাসিন্দা, একটু আব্দুল্লাহ দেখি যারা শ্রীপুরের বাসিন্দা, মাশাআল্লাহ, শ্রীপুরের বাসিন্দাদের জন্য একটা হাতের তালি হবে। সবার জন্য সবাই একটু জোরে করে তালি দেন, জোরে। অনেক আপুরা করতালি দিচ্ছে না, হাত ব্যথা করবে বলে। কি করবে বলে? সায়েন্স কি বলে? সায়েন্স বলে যখন আপনি হাতের তালি দিচ্ছেন তখন আপনার এক হাতের সাথে আরেক হাত স্পর্শ হচ্ছে, রাইট? আপনার রক্ত সঞ্চালন বৃদ্ধি পাচ্ছে, তাই নাকি? সো আপনি হাতের তালি যত বেশি দিবেন তত আপনার স্বাস্থ্যের বেনিফিট আছে না? দেখবেন যারা সারাক্ষণ শুয়ে বসে থাকে তারা অসুস্থ হয় বেশি, রাইট? আর যারা কাজ করে, একটু দৌড়াদৌড়ি করে, একটু পরিশ্রম করে, তারা অসুস্থ হয় কম, তাই নাকি? আমরা কি অসুস্থ হতে চাই না সুস্থ হতে চাই? তার জন্য সবাই মিলে তালি দেবো। আরেকটা সবাই মিলে তালি দেবো আপনাদের এই অঞ্চলের কৃতি সন্তান, আমাদের মার্কেটিং ম্যানেজার সালাউদ্দিন খান পলাশ স্যারের জন্য। ওনার বাড়ি কিন্তু আপনাদের এদিকে, কোথায়? টাঙ্গাইলে। কোথায়? টাঙ্গাইলে। উনি আজকে 20 বছর ডিএক্সএল এর সাথে আছেন। কত বছর? 20 বছর। জাহাঙ্গীর স্যার 21 বছর, আর আমি অদম আছি 9 বছর। কয় বছর? 9 বছর। 9 বছর ডিএক্সএল এর সাথে আছি, হাজারো মানুষের ভালোবাসা পাচ্ছি। সবার মোবাইলগুলো যদি একটু পকেটে নেন আমার মনে হয় ভালো হয়, কারণ জীবনে অনেক লাইফ করছেন, লাইফ পরিবর্তন হয় না, হয়েছে? লিসেন, ধন্যবাদ আপনাদের সবাইকে। আচ্ছা, আমরা আজকে এখানে আসছি কেন? আমাদের মূল উদ্দেশ্য কি? কিছু জানতে আসছে, শিখতে আসছি। আচ্ছা, কারা ডিএক্সএল এর সদস্য নাই? তো আপনারা থেকে এখনো সদস্য হয় নাই, এখনো রেজিস্ট্রেশন করেন নাই, মেম্বারশিপ আইডি নাই, কোনো ভাই, কোনো বন্ধু, চাচা, অনেক মহিলা অনেক রিকোয়েস্ট করে আপনারা পাঠাইছে। কারা কারা? 1 2 3 4 5 অনেকেই আছেন, প্রায় 15 জন। যারা নতুন আসছেন তাদেরকে আমরা হাতের তালি দিয়ে বরণ করে নেব। আরেকবার হাতের তালি দেব। এখন যারা নতুন আসছেন অনেকে তো ভাবতেছেন এই ধরনের কোম্পানি, এই ধরনের সেমিনার, এই ধরনের খাওয়া দাওয়া জীবনে অনেক দেখছি, খাইছি, রাইট? তো এটা একটু ভিন্ন, এটা একটু ভিন্ন। আপনাদের জন্য কিছু মেসেজ আছে আমার পক্ষ থেকে। একটু খেলানটা ছেড়ে বসেন, ঘুমায়েন না, ঘুমানো যাবে না, ঘুমানো যাবে না। এবার আসেন, আমরা যে প্রফেশনে আছি, এই প্রফেশনের নাম হচ্ছে নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলস। কি? নেটওয়ার্ক মার্কেটিং বা ডিরেক্ট সেলস। আপনারা গাজীপুর শ্রীপুরবাসী সবচেয়ে সৌভাগ্যবান, কারণ আপনাদের এখানেই হচ্ছে ডিএক্সএল এর ফ্যাক্টরি। এটা কিন্তু সাভারে হলে পারতো, রাইট? অন্য জায়গা হইলে পারতো। তার মানে আপনারা ভাগ্যবান কিনা? এখন আপনারা যেহেতু ভাগ্যবান, বাংলাদেশে ডিএক্সএল এর ফ্যাক্টরি পেয়ে গেছেন, আপনারা কিন্তু নিজেদেরকে আরো একবার শো করার জন্য পুরো বিশ্ব দরবারে সুযোগ পেয়ে গেছেন, তাই নাকি? কিভাবে? ডিএক্সএল এর মাধ্যমে, তাই কিনা? তো এখন আমরা যে প্রফেশনে আছি এটার নাম ডিএক্সএল, ডিরেক্ট সেলস কোম্পানি। এই কোম্পানিতে লক্ষ লক্ষ মানুষ অর্ডিনারি থেকে এক্সট্রা অর্ডিনারি হয়েছে। কি হয়েছে? লেবার থেকে ইন্টারন্যাশনাল বিজনেসম্যান হয়েছে। যেমন আমি আমার কথা যদি বলি, আমি কিন্তু বাহরাইনে গিয়েছিলাম এজ এ লেবার ভিসা। কি ভিসা? লেবার ভিসা। সেই জায়গায় গিয়ে আমি সেলসম্যান হয়েছি। একটি কোম্পানি যে টাইটান কেসিও ব্র্যান্ডের ঘড়ির দোকানে সেলসম্যান ছিলাম। এই সেই সেলসম্যান থেকে আজকে আমি ইন্টারন্যাশনাল বিজনেসম্যান। কথা বোঝা গেছে? তাহলে এটা হওয়ার জন্য আপনাকে আমাকে কি করতে হবে? একটা সঠিক সিদ্ধান্ত নিতে হবে। কি করতে হবে? সঠিক সিদ্ধান্ত। এই সিদ্ধান্ত হচ্ছে যে ডিসিশন ফর সাকসেস। কি?
ডিসিশন ফর সাকসেস। সফলতা অর্জনের জন্য সিদ্ধান্ত নিতে হবে। জীবনে কত সিদ্ধান্ত নিয়েছেন, নেন নাই? অনেক রং ডিসিশন নিয়েছেন, অনেক রাইট ডিসিশন নিয়েছেন। এখন বলা হচ্ছে উই ক্যানট চেঞ্জ আওয়ার পাস্ট বাট উই ক্যান চেঞ্জ আওয়ার ফিউচার। তাই না? কি বোঝেন? মানে আমরা আমাদের প্রিভিয়াস লাইফে যত ভুল করেছি এই ভুলগুলোকে শুধরানো সম্ভব? পারবো আমরা? এক ব্যক্তি ফেসবুকে পোস্ট করছে, জীবনটা যদি কি হতো, পেন্সিল হতো, তাহলে আমি আবার নতুন করে সাজিয়ে লিখতাম। আচ্ছা, এটা কি সম্ভব কখনো? এটা কিন্তু কখনোই সম্ভব না। কিন্তু আমরা যদি আমাদের পুরো আজকের দিনটাকে কাজে লাগাই, তাহলে আজকের দিনটা বলে দেবে আগামীতে আমরা কোথায় যাচ্ছেন, তাই নাকি? আমরা যারা ডিএক্সএল এর সদস্য হয়েছি এবং যারা হয়নি, যারা হয়নি তারা মনে মনে ভাবেন যে আমিও ডিএক্সএল এর সদস্য আজকে থেকে, মনে মনে ভাবা তো যাবে। যে যারা আসছেন আজকে নতুন, তারা কি মনে করছেন কোন একটি ব্যাড কোম্পানিতে আসছেন, খারাপ কোম্পানি? আপনার এখানে লস হবে, লস প্রজেক্ট, এমনটা কিছু? অনেকে মনে মনে ভাবতেছেন যে এখানে না জানি কি হয়, যাক আসছে যেহেতু ভাই টিকেটটা দিছি, বিরিয়ানি তো খাইছি, আজকের দিনটা অন্তত বিরিয়ানির উপর দিয়ে চলে গেছি, তাই নাকি? অনেকে এটা ভাবতেছেন। তবে এটা ভাবার কিছু নেই, আপনি নিঃসন্দেহে ভালো একটি প্রতিষ্ঠানে আসছেন। এবার আসেন, আমরা যদি প্রফেশনের দিকে তাকাই, অনেকে কি হয়, লয়ার হয়, অনেকে ইঞ্জিনিয়ার হয়, অনেকে ডক্টর হয়, রাইট? এক একজন এক এক পেশা থেকে আসে। আমরা এখানে যারা বসে আছি এক একজন এক এক পেশায় আছি, রাইট অর রং? আপনি যে পেশা আছেন এই পেশায় থেকে আপনি আপনার লাইফে সফলতা অর্জন করা সম্ভব? আপনি যে পেশা আছেন ওই পেশা থেকে সম্ভব? সম্ভব? কখনো সম্ভব? সফলতার মিনিংস আমরা কি বুঝি? সফলতা মানে কি? সফলতা হচ্ছে এক একজনের কাছে এক এক রকম। যেমন বলেন একজন রিক্সা ড্রাইভার, তার কাছে সফলতা হচ্ছে দিন শেষে 1000 কত সাকসেস। একজন স্টুডেন্ট, তার কাছে সফলতা হচ্ছে যে আমি এসএসসি পাস করতে পারছি, আমি সাকসেস। ইন্টারমিডিয়েট পাস করতে পারছি, আমি সাকসেস, নাকি না? একজন লয়ারের কাছে সফলতা মানে কি? সে তার ক্লায়েন্টের সাথে সুন্দরভাবে মামলাটা কমপ্লিট করা, তাই নাকি? একজন ডিজাইনারের কাছে সফলতা মানে কি? সে সুন্দরভাবে ডিজাইন করা। একজন মায়ের কাছে সফলতা মানে কি? 10 মাস 10 দিন বাচ্চাটাকে গর্ভে ধরে পৃথিবীতে দিয়ে আসা, তাই নাকি? তাহলে সফলতার সংজ্ঞা এক একজনের কাছে এক এক রকম। কিন্তু প্রকৃতপক্ষে যদি আমরা দেখি সফলতার কিছু বেসিক এলিমেন্টস আছে যেগুলো আপনার কাছে আসলে যা ফলে আপনি বড় সফল ব্যক্তি হিসেবে নিজেকে দাবি করতে পারবেন। আর এই সফলতার বেসিক এলিমেন্টস এর মধ্যে প্রথমটি হচ্ছে যে ফাইনান্সিয়াল ফ্রিডম। কি? ফাইনান্সিয়াল ফ্রিডম, অর্থনৈতিকভাবে স্বাবলম্বী। এখন আপনারা যারা এখানে আছেন, বুকে হাতে বলুন তো কয়জন ব্যক্তি আছেন অর্থনৈতিকভাবে স্বাবলম্বী? আছেন কেউ? আছেন কেউ? তাহলে আমরা কি নিজেকে সফল হিসেবে দাবি করতে পারি? পারি না। তাহলে আমাদের প্রথম এলিমেন্টটা হচ্ছে যে কি ফাইনান্সিয়াল ফ্রিডম হওয়া। কারণ এই পৃথিবীতে যত কিছুই করেন না কেন সবচেয়ে আগে প্রয়োজন ভিটামিন এম। কি বুঝেন না মনে কি দরকার? এখানে অনেকেই আছেন ভিটামিন এম শূন্যতায় ভুগতেছেন, রাইট অর রং? অনেকেই আমি যদি বলি সবাই, অলমোস্ট সবাই, রাইট কিনা? এখন আমাদের এই ভিটামিন এম শূন্যতা থেকে উঠে আসা দরকার কিনা? দরকার। এবার আসেন, আমাদের আর কি দরকার? টাইম ফ্রিডম দরকার। কি দরকার? টাইম ফ্রিডম দরকার। আমাদের আর কি দরকার? হেলদি লাইফস্টাইল লিভিং করা দরকার। এখানে অনেকেই আছেন অনেক ভাবে অসুস্থ, রাইট? আপনি কি অসুস্থ? আপনার বডিতে কি সমস্যা আপনি জানেন? জানেন না। কোন ডক্টর বলতে পারে তার বডিতে কি সমস্যা? এক্সাম্পল, ভাই এখানে আসেন, ধরেন ভাই তো একজন সুস্থ মানুষ, রাইট? এখন উনি কোন না কোন অসুস্থতায় ভুগছে, ব্যথা ফিল করছে, এখানে ডাক্তারের কাছে গিয়ে উনি কি বলতেছে? ডাক্তার সাহেব আমার এখানে সমস্যা। ডাক্তার ওনাকে কি করে, যেহেতু সে শরীর নিয়ে পড়াশোনা করছে, বলে যে ব্লাড টেস্ট করেন, ইউরিন টেস্ট করেন, 10-12 লাখ টেস্ট দেয়, তাই কিনা? দেওয়ার পরে পেপার থেকে বলে আই আপনার তো ডায়াবেটিসটা বেড়ে গেছে, আপনার তো কোলেস্টেরল আছে, আপনার তো হাইপারটেনশন আছে, বলে না? বলে। বসেন, ডাক্তারের বাবার ক্ষমতা আছে কারণ শরীর থেকে বলবে যে তার শরীরের ভিতরে সমস্যা আছে? বলে সম্ভব? এবার আসেন, আমরা কিভাবে হেলদি লাইফস্টাইল করব? কারণ সাকসেস হতে হলে, আপনি সুখী হতে হলে, সফল হতে হলে আপনাকে সুস্থ থাকা জরুরি কিনা বলেন? ধরেন আপনার কাছে মার্সিডিজ ব্র্যান্ড আছে, গাড়ি আছে, কি আছে?
গাড়ি আছে, আপনার চমৎকার বাংলো আছে, চমৎকার সুন্দর একটা প্রিয়তমা ওয়াইফ আছে বা হাজবেন্ড আছে, মানে আপনি হসপিটালের আইসিইউ তে শুয়ে আছেন, আপনি কি লাইফটাকে এনজয় করতে পারবেন? সম্ভব? হ্যালো, আছেন আমার সাথে? বুঝা আছে? সম্ভব লাইফটাকে এনজয় করা? তাহলে কি দরকার? হেলদি লাইফস্টাইল। তাহলে আপনার বেসিক সাকসেসের মধ্যে সাকসেস হওয়ার জন্য আপনার কি দরকার? হেলদি লাইফস্টাইল লিভিং করা দরকার। তাহলে হেলদি লাইফস্টাইলের জন্য আমাদের আছে ডিএক্সএন এর বিশ্ববিখ্যাত মাশরুম। কি মাশরুম? আর এই মাশরুমের কোম্পানি হচ্ছে মূলত ডিএক্সএন। আমরা আজকে 31 বছর কাজ করছি কি নিয়ে? মাশরুম নিয়ে। কি নিয়ে? মাশরুম নিয়ে। পৃথিবীতে সবচেয়ে বেশি মাশরুম উৎপাদন করি আমরা, আমাদের এই ডিএক্সএন কোম্পানি। আর আমাদের এই মাশরুমটার নাম হচ্ছে যে লাল মাশরুম। কি মাশরুম? বলেন একবার, কি মাশরুম? ইংলিশে বলা হয় রেড মাশরুম। কি মাশরুম? রেড মাশরুম। বাংলাদেশ সরকার মাশরুম নিয়ে কাজ করছে। সাভারে সুবানবাগে মাশরুম উপকেন্দ্র আছে। আমার কুমিল্লা, আমার বাসার অপোজিটে মাশরুম অধিদপ্তর আছে। ঠিক আছে? তার মানে বাংলাদেশ সরকার বা কোন একটা দেশের সরকার যখন কোন একটা প্রোডাক্টকে প্রমোট করে, কোন একটা খাবারকে প্রমোট করে, আপনি নিশ্চয়ই বুঝতে পারছেন যে ওই দেশের জনগণের জন্য এটা ভালো, এই জন্যই করে, রাইট কিনা? যদি খারাপ হইতে করতো, সরকার কখনো খারাপ জিনিসকে প্রমোট করে না। তার মানে বাংলাদেশ সরকার তো এখন করছে 2017-18 সাল থেকে। আমাদের কোম্পানি ফাউন্ডার আজ থেকে কত বছর? 1983 সাল। কত বছর? 41 বছর আগেই কিন্তু এই মাশরুম নিয়ে গবেষণা করে এই কোম্পানিকে এস্টাবলিশ করেছে। এবার আসেন, আপনি হেলদি লাইফস্টাইলের জন্য কি দরকার? ডিএক্সএন এর প্রোডাক্ট ইউজ করা দরকার। আপনি যদি সুস্থ থাকতে চান, আপনার যদি সুস্থতা কাম্য, আপনি আপনার পরিবারকে সুস্থ রাখতে চান, তাহলে ডিএক্সএন এর প্রোডাক্ট শুধু ইউজ করা শিখেন, শুধু পণ্য ব্যবহার করা শিখেন। এখান থেকে যে পজিশন, ডায়মন্ড, ক্রাউন অ্যাম্বাসেডর, ইনকাম সবগুলো হয়ে যাবে। শুধুমাত্র দরকার পণ্যটা ব্যবহার করা শেখা। আমরা কি পণ্য ব্যবহার করা শিখবো? শিওর? আচ্ছা, এবার আসেন, এই সাকসেসের আরো একটা এলিমেন্টস হচ্ছে যে ট্রাভেল ফ্রিডম। কি করা? ভ্রমণ করা, ভ্রমণের স্বাধীনতা। আচ্ছা, একটা মানুষ কখন ভ্রমণ করে? যখন তার পকেটে টাকা থাকে তখন, নাকি?